প্রতিপক্ষকে ঘায়েল করা না এটা বুঝবেন আমি জানি না। আমাদের কয়েকজন নেতার বাড়ির অ্যাড্রেস দিয়েও যারা তাদের বাড়ির না তারাও এরকম ভোটার হয়েছে। এখন এই যে ভোটার গুলা হইল, এটা কিন্তু তাদের কি বলবো, আমাদের সাথে তো একটা সখ্যতা ছিল জামাতের, জানেনি, এবং বেশ কয়েকটা নির্বাচন আমরা একসাথে করেছি। তাদের স্বাভাবিক নিয়ম হচ্ছে জামাতের সাথে বিএনপি মনে করেন 20টা সিট দিয়ে একটা কম্প্রোমাইজে গিয়ে কি বলে যে জোটবদ্ধ হয়ে তারপরে নির্বাচনে অংশগ্রহণ করলো। এখানে দেখা গেছে যে 280টা অন্যান্য সংগঠন, 20টা জামাত। দেখা গেছে 280টার মধ্যে যে সকল জামাত আছে তারা ওই 20টার মধ্যে যে নির্বাচন করছে। এরা নিজেদের বাইরে কোনো চোখে দেখে না। এটা আমি তার সাক্ষী, আমি দেখেছি যে তারা সারা বাংলাদেশ থেকে যদি 20 জন নমিনেশন পেয়ে থাকে, ওই 20 জনের আসনে তারা কাজ করেছে। অ্যাকচুয়ালি তারা জোটবদ্ধ নির্বাচনে অন্য সংগঠন বা যাদের সাথে জোটবদ্ধ হয়েছে তাদের বিষয়ে তারা চিন্তা করে না। আর এই যে নির্বাচনটা যেটা হচ্ছে, আসলে বলতে গেলে অনেক কথা, এখানে আমাকেও পরামর্শ দেওয়া হয়েছে আমরা যাতে সংযত কথা বলি। আমি যদি মনে করি যে তাদের কথার তুলনায় আমরা কোনো কথাই বলি নাই, আমাদের কোনো কথাই না, তাহলে আপনাদের আমাদের সরাসরি পরামর্শ দেওয়া উচিত যে আপনারা বোবা হয়ে যান। আপনি দেখেন প্রতিদিন কি সাদেক কাইম কি বক্তৃতা করছে, আওয়ামী লীগকে যেভাবে লাত্তি মারছে, আমাদের নেতাকে ওই রকম বুঝাইতে চায়। এই যে লজ্জাস্কর বিষয়গুলা, তারপরে আমরা চুপ থাকবো। আমাদের সুশীল সমাজ বা দল নিরপেক্ষ লোকজনের বক্তব্যটা যদি এরকম হয়, সেটা দুঃখজনক। আপনি নাসির উদ্দিন পাটোয়ারি প্রতিদিন কি বলতেছে দেখেন একটু করে ভালো করে যোগাযোগ মাধ্যমে। এই এরপরও যদি আমাদেরকে হেদায়েত শুনতে হয় যে আমরা যাতে সংযত হয়ে কথা বলি, ভালো কথা। আমরা বোবা হয়ে গেলে যদি আপনারা খুশি হন। এই নির্বাচনটা যাতে না হয় তার জন্য জামাত ইসলাম কি করেছে দেখেন। প্রথমে নিয়ে এলো যে না, আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এটাই দেখলো যে জনগণের সাড়া নাই। তারপর আসলো পিআর দিতে হবে, পিআরের মাধ্যমে নির্বাচন দিতে হবে। সেটাও মানে নইলে অংশগ্রহণই করবে না, এরকম হুমকি দুমকি, সেটাও গেল। তারপরে আবার আসলো যে উপপ্রধানমন্ত্রী এবং ডেপুটি স্পিকার তো এটা সকলেই রাজি, কিন্তু আবার উপপ্রধানমন্ত্রী দিতে হবে। অ্যাকচুয়ালি এগুলো বলার অর্থ হলো নির্বাচনকে ব্যাহত করা এবং আরো বেশি সময়। আপনারা একমত হবেন কিনা জানি না, এই সরকারের সাথে জামাত কিন্তু একটু মজা করেই চলতে পারতেছিল, মনে হচ্ছিল তারাই ক্ষমতায় আছে। এই কারণে তারা আরো সময় বেশি নেবার জন্য নানা রকম ফন্দি ফিকির এঁটেছে, চেষ্টা করেছে নির্বাচন আরো বিলম্বে হোক, ক্ষমতাটা আরো উপভোগ করুক। আজকের যে নির্বাচন, এখানে যেটা আশঙ্কা করলেন যে নির্বাচন হবে কি না, কি কারণে আশঙ্কাটা সম্মানিত সহ-আলোচকের হইল আমি জানি না। তবে এরকম যদি কিছু হয়, সেটা কি দেশের জন্য ভালো হবে? সেটার জন্য এই সংবিধানের জন্য ভালো হবে, রাষ্ট্রের জন্য ভালো হবে? আজকে আমাদের পর্যায়টা এমন পর্যায়ে চলে গেছে যে আমি আমার দলের আগে দেশ, এই চিন্তাটা বাদ দিয়েছি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়েছেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই শিক্ষাটা আমি মনে করি বিএনপির মধ্যে আছে। এই কারণে অতীতের দেশ বিরোধী বা দেশে দাঙ্গা হাঙ্গামা হইতে পারে এরকম কোনো অপকর্মে বিএনপি বা এরকম কোনো মানে ধারণা সংগঠিত হইতে পারে, এতে বিএনপি সায় দেয় নাই।